আশেপাশে কোনো দেশে চেনা দেখি তোকে অচেনা স্বপ্নের ঘোরে উদ্দেশ্যে মন বলেছে এবার তুই এলে তোর জন্য যত পাশে চল হাওয়ায় হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন এবং কি সুস্থ আছেন। সো বন্ধুরা, আপনাদের ভাই আপনাদের জন্য নিয়ে চলে এলো আবারও একটি সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল। সো বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখছেন এরকমই আপনাদের ছবি বা আপনাদের প্রিয়জনের ছবি দিয়ে আপনারা খুব সুন্দর এই ধরনের স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করে নিতে পারবেন জাস্ট কয়েক মিনিটে। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেই এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবেন। আর যদি না এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করতে অসুবিধা হবে। চলো বন্ধুরা, ভিডিওটি এবার কথা না বাড়ে ভিডিওটি এডিটিং শিখে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা না বলে না, সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল, কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে এখানে কিছু কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আপনারা না জানলে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন না। সো বন্ধুরা, লিস্ট অফ ভিডিও এডিটিং কন্ট্রোল। সর্বপ্রথম আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যার নাম হচ্ছে এলআর মোশন অ্যাপ্লিকেশন। আপনাদের কাছে এলআর মোশন অ্যাপ্লিকেশন নেই তাহলে কোনো চিন্তা নেই। সর্বপ্রথম আপনারা তিনটি উপায় আপনারা এলআর মোশন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। সর্বপ্রথম ফার্স্ট উপায় হচ্ছে আপনারা কী করবেন, প্লে স্টোর থাকতে এলআর মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দেবেন। সেকেন্ড উপায়, টেলিগ্রামে ক্লিক করবেন। টেলিগ্রামে ক্লিক করার পর অবশ্যই ডাউনলোড করে দেবেন টেলিগ্রাম। তারপরে এখানে সার্চ করবেন সন্তু টক, যখনই সার্চ করবেন চলে আসবে। এরপর কী করবেন, আপনারা প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে ফাইল অপশান আসবে, ফাইলে দেখতে পাবেন এই যে এলআর মোশন ভার্সন দেওয়াই আছে থাকবে, আপনারা এখান থেকে এলআর মোশনটা ডাউনলোড করে দেবেন। আর সেকেন্ড উপায় হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই আপনাদের থাকবে। সো বন্ধুরা, অবশ্যই আপনারা কী করবেন, ওটা কী করবেন, ডাউনলোড করে দেবেন। ঠিক আছে, সর্বপ্রথম আপনারা কী করবেন, ডাউনলোড করার পর এলআর মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে জাস্ট আপনাদের এরকমই ইন্টারফেস হবে। সর্বপ্রথম আপনারা কী করবেন, লগ ইন করে দেবেন। যারা নতুন ইউজার, যারা ওল্ড ইউজার তাদের তো লগ ইনও আছে তারা। সো বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন ভিডিও এডিটিং, সো বন্ধুরা আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেন, আপনারা ভিডিও এডিটিংয়ে এলআর মোশনে পেয়ে যাবেন এই ভিডিওটি। সর্বপ্রথম আপনারা দুটো প্রজেক্ট ফাইল অ্যাড করতে হবে, বিডমার আর এক্সিকিউট। এই দুটো প্রজেক্ট ফাইল কোথায় পাবেন, এই দুটো প্রজেক্ট ফাইল পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে। কীভাবে প্রজেক্ট ফাইলটা ইনপুট করতে হয় ওই ভিডিওটি দেখে আসুন, তাহলে খুব সহজেই প্রজেক্ট ফাইলটা ইনপুট করতে পারবেন। অবশ্যই আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম আইডি আছে, টেলিগ্রামে মেসেজ করতে পারেন, আর হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সো বন্ধুরা, সে অবশ্যই আপনারা প্রবলেমে সেটাই মেসেজ করবেন। সর্বপ্রথম আপনারা কী করবেন, বিডমার্কের সিকিউরিট আছে, সিকিউরিট বিডমার্ক ক্লিক করবেন, ওপেন করবেন। বিডমার্কটি ওপেন করলে এরকমই ইন্টারফেস হবে। সর্বপ্রথম আপনারা প্লাস আইকনে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে, যে ফোল্ডারে আপনারা ডাউনলোড ওই ফোল্ডারটি ওপেন করবেন। অবশ্যই আপনারা এই লিরিক্স ভিডিওটি পেয়ে যাবেন আমার টেলিগ্রামে। অবশ্যই আপনারা টেলিগ্রামটি জয়েন হয়ে যাবেন। এরপর কী করবেন, এইটাকে ক্লিক করবেন, মিউট করে দেবেন। সংটাকে মিউট করার পর জাস্ট আপনার এরকমই ইন্টারফেস হবে। এরপর কী করবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সো বন্ধুরা, এরপর ব্যাক করবেন, ব্যাক করার পর সিকিউরিটি ওপেন করবেন। সিকিউরিটি ওপেন করলে এরকমই ইন্টারফেস হবে। এরপর সর্বপ্রথম আপনারা কী করবেন, সর্বপ্রথম আপনারা এই তিনটি ইফেক্ট আপনারা প্লাস এখানে ক্লিক করে কপি ইফেক্ট 3 দেখতে পাচ্ছেন করে নেবেন। করার পরে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা কী করবেন, আপনারা আবারও ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা একটু ওয়েট করবেন, বিন মার্কটাকে ক্লিক করবেন। বিন মার্কটাকে ক্লিক করার পর আপনারা জাস্ট স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে আপনারা দেখতে পাবেন বিন মার্ক চলে আসছে। এরপর কী করবেন, এই যে ডবল প্লাস আইকনে ডবল প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, আবারও একটু ক্লিক করবেন। সো বন্ধুরা, ভালো করে আপনারা একটু ডবল প্লাস আইকনে ক্লিক করার পর পেস্ট 3 লেয়ার আছে, পেস্ট 3 লেয়ারে ক্লিক করবেন। এরপর আপনারা ভাবছেন আপনি তো বলেছিলেন নিজের ছবি বা আপনার প্রয়োজনের ছবি দিয়ে এডিটিং করব, তাহলে তো আপনারা এই ছবিটি দিয়েছেন, তাহলে এটাকে চেঞ্জ করব কীভাবে। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, কার ফিল্ডে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন। যে ফোল্ডারের ছবি আছে ওই ফোল্ডারটা একবার ওপেন করে দেবেন। জাস্ট আপনাদেরকে দেখার জন্য এই ফটোটা সিলেক্ট করলাম, প্লাস এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা, তো আপনাদের
সুবিধার জন্য আমি জাস্ট সমস্ত কিছু করে দিয়েছি। সো এরপর ক্লিক করবেন, ক্লিক করার পর কালার ফিল্ডে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন, স্টারে ক্লিক করার পর আবারও ক্লিক করে চেঞ্জ করে দেবেন। এইভাবে কিন্তু আমরা যদি এক্সএমএল ফাইল আমরা ইনপুট করতে হয় তাহলে যদি করেন তাহলে কিন্তু এটা পাবেন না, ঠিক আছে। লিরিক্স ভিডিওটা পাবেন না, লিরিক্স ভিডিও টেলিগ্রামে, আর প্রজেক্ট ফাইল করতে গেলে লিরিক্স ভিডিও পেয়ে যাবেন। সো এরপরেও সেম প্রসেস, এখানে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন, স্টারে ক্লিক করার পর আবার ফটোগুলো চেঞ্জ করে দেবেন। সো ফটোগুলো চেঞ্জ করার পর কী করবেন, আপনাদের ছবি দিয়ে এরপর এগুলো শেষ পর্যন্ত করে নেবেন। শেষ পর্যন্ত কীভাবে করে করতে হচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি। সো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। সো আমি আবার ব্যাক করে নিচ্ছি, ঠিক আছে। আগের ফটোকে নিয়ে চলে এলাম, এরপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডবল প্লাস ক্লিক করবেন, কপি 3 লেয়ার করবেন, এরপর এখানে ক্লিক করবেন, প্লাস ওখানে করে দেবেন। আবারও কী করবেন, আবারও ফটোগুলো সিলেক্ট করবেন, ছোটি আসবে, ছোটি আসার পর ডবল প্লাস ওখানে ক্লিক করবেন, কপি 6 লেয়ার করবেন। এটি করার মাধ্যমে আপনাদের কী করবে, ভিডিওটি এডিটিং তাড়াতাড়ি হবে, ঠিক আছে। নাহলে একটা একটা করে করলে আপনাদের দেরি হবে, আর এটা করলে আপনাদের তাড়াতাড়ি সুবিধা হবে। এইভাবে কিন্তু একদম শেষ পর্যন্ত আপনারা করে নেবেন। সো বন্ধুরা এইভাবে চলে আসছে, এটা অংশটি কী করবেন, বাদ দিয়ে দেবেন। তারপরে কী ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা কী করবেন, আবারও সেই ইফেক্টটি ওপেন করবেন। সেই ইফেক্টটি ওপেন করার পর সিসি লেয়ার পাবেন, সিসি লেয়ারে সিলেক্ট করবেন, ডবল প্লাস ক্লিক করবেন, কপি 3 লেয়ার করবেন, এবার ব্যাক করবেন। ব্যাক করার পর আবার বিট মার্কটা ক্লিক করবেন, বিট মার্কটা ক্লিক করলে আপনারা এই যে সিসি লেয়ারে পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন। এবার অল সিসি লেয়ারে সিলেক্ট করবেন, এরপর কী করবেন, শেষ পর্যন্ত নিয়ে আসবেন। এরপর কী করবেন, সিসি লেয়ারে ক্লিক করবেন, থিওডে আসবেন, ফুল এরিয়া কম্বিনেশন করে দেবেন, এবার করবেন। এবার ভিডিও রেডি হয়ে গেছে। ভিডিও এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, রেজুলেশন সিলেক্ট করবেন, যে রেজুলেশনে আপনারা ভিডিওটি রাখতে চান, এবং এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনারা এক্সপোর্ট হয়ে যাবে ভিডিওটি। সো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনারা কিন্তু আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, বা আপনারা আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি আপনাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করবেন, নাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, ঠিক আছে। যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে, সো তাহলে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তো ভালো থাকো, গুড বাই।